নমস্কার সকলকে। শুরুতেই বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারা আমার সাথে সাথে মিউট অবস্থায় পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनवधीतमस्तु मा विद्विषावहै। ओम शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। আমরা 20 অবধি পড়েছি, আজ 21 থেকে শুরু করছি। 21 শুরুতেই অক্ষরগুলো দেখে নিই। কৃষ্ণেন কৃষ্ণেন সংস্তুতে দেবী শাশ্বতভক্তিয়া সদাম্বিকে। কৃষ্ণেন যুক্তাক্ষরটা ভাঙলে পাচ্ছি মূর্ধন্যস্য হসন্ত যুগ মূর্ধন্য, তো উচ্চারণটা মূর্ধায় হবে। মূর্ধন্যর উচ্চারণটা কিন্তু দন্তনর মতো করলে হবে না। বাংলায় যেমন কৃষ্ণ বলি ওরকম করলে চলবে না। কৃষ্ণেন কৃষ্ণেন সংস্তুতে দেবী শাশ্বতভক্তিয়া সদাম্বিকে শাশ্বতভক্তিয়া সদাম্বিকে। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি। এটা তো আমাদের আগের ক্লাসের পড়া। কৃষ্ণেন সংস্তুতে দেবী শাশ্বতভক্তিয়া সদাম্বিকে। তাহলে সুর করে পড়লে কেমন হবে? আচ্ছা, একটা বিষয়, দেবী আমরা সাধারণত দেবী পাই দীর্ঘইকার। বাংলায় যখন লিখি দীর্ঘইকার লিখি, বা অন্যান্য শ্লোকেও আমরা পাই দীর্ঘইকার। এখানে হ্রস্বইকার আছে, কেউ বানান ভুল ভাববেন না। এটা আসলে সম্বোধন পদ। যারা সংস্কৃত ব্যাকরণ জানেন তারা বুঝতে পারবেন। এখানে দেবীকে দেবী বলে সম্বোধন করা হয়েছে, তাই সম্বোধন পদ হয়েছে। আর সম্বোধন পদে এর বানানটা এরকমই। তো এখানে কিন্তু রসস্বর হবে। আবার আমরা যখন কিলোকস্তব পড়ব, কিলোকস্তবে প্রথম শ্লোকেই বোধহয় দীর্ঘইকার যুক্ত দেবী আছে, তো দেখে কনফিউজড হয়ে যাবেন না। এখানেও ঠিক আছে, ওখানেও ঠিক আছে, অর্থভেদে দুটোই ঠিক আছে, প্রয়োগটা ভিন্ন আর কি। তাহলে কি হচ্ছে, সুর করে পড়ছি। কৃষ্ণেন সংস্তুতে দেবী শাশ্বতভক্তিয়া সদাম্বিকে। কৃষ্ণেন সংস্তুতে দেবী শাশ্বতভক্তিয়া সদাম্বিকে। দেখুন, শয়ের নিচে প্রথম শটা দ্বিতীয় শটা, কেউ কিন্তু শশদ ভক্তা বলবো না। প্রথম শয়ের নিচে ও নেই, দ্বিতীয় শয়ের নিচে ও আছে। তার মানে পার্থক্য তো অবশ্যই হবে, একটা স একটা শুয়া। প্রথমটা স, দ্বিতীয়টা শুয়া। উচ্চারণটা কী হবে? শাশ্বত ভক্তিয়া, ভক্তা নয়, ভক্তিয়া ভক্তিয়া। সদাম্বিকে কৃষ্ণেন সংস্তুতে দেবী শাশ্বত ভক্তিয়া সদাম্বিকে। আমি অর্ধেক পাদ বলছি, এরপর থামছি, আপনারা উচ্চারণ করবেন। কৃষ্ণেন সংস্তুতে দেবী শাশ্বতভক্তিয়া সদাম্বিকে। আচ্ছা, পুরো লাইনটা একবার বলে দিই একসাথে। কৃষ্ণেন সংস্তুতে দেবী শাশ্বতভক্তিয়া সদাম্বিকে। আচ্ছা, এবার আমরা 22 নম্বর পড়ছি। হিমাচল সুতানাথ সংস্তুতে পরমেশ্বরী। এখানে দেখুন তেমন কোনো নিয়ম নেই, শুধু দীর্ঘস্বর রসস্বরটা খেয়াল রাখবেন। তা আর না, এখানে দুটো দীর্ঘস্বর আছে। সংস্তুতে দীর্ঘস্বর আছে, পরমেশ্বরীর মেতে গিয়ে দীর্ঘস্বর আছে। এই কটাই দীর্ঘস্বর, বাকি সব রসস্বর, আর তেমন কোনো নিয়ম নেই। তাহলে সুর করে পড়ছি। হিমাচল সুতানাথ সংস্তুতে পরমেশ্বরী।
हिमाचल सुतानाथ संस्तुते परमेश्वरी। अच्छा এবার 23-এ যাচ্ছি। इंद्राणीपति सद्भाव पूजिते परमेश्वरी। इंद्राणीपति सद्भाव पूजिते परमेश्वरी। এখানে ইন্দ্রা দীর্ঘ, ঋ এটাও দীর্ঘ, এটা কিন্তু মূর্ধন্য আছে, উচ্চারণ না। ট যেভাবে উচ্চারণ করছেন জিহ্বা ঠিক যেই জায়গায় স্পর্শ করছে ট উচ্চারণের সময় না একই স্থানে স্পর্শ করবে, শুধু সাউন্ডটা ভিন্ন হবে। ইন্দ্রাণী इंद्राणी। पति सद्भाव पति सद्भाव पूजिते पू दीर्घ ते दीर्घ पूजिते परमेश्वरी परमेश्वरी। इंद्राणी पति सद्भाव पूजिते परमेश्वरी। पढ़ছি सुर करे। इंद्राणी पति सद्भाव पूजिते परमेश्वरी। আবার পড়ছি इंद्राणीपति सद्भाव पूजिते परमेश्वरी। অর্ধেক পাদ পড়ছি। इंद्राणीपति सद्भाव पूजिते परमेश्वरी। इंद्राणीपति सद्भाव पूजिते परमेश्वरी। अच्छा এবার 24-এ যাচ্ছি। देवी भक्त जनोद्दाम दत्तानंदोदयेम्बिके। देवी भक्त जनोद्दाम दत्तानंदोदयेम्बिके। देवी दयकार दीर्घ হবে, भक्त जन ओकार ओकार दीर्घ হবে, दाम जनुद्दाम বলবো না কেউ, নয় উকার বলবো না, ওকার আছে। জনুদ্দাম বললে কিন্তু ভুল। জন জন জনোদ্দাম। দত্তানন্দ দত্তানন্দ দয়েম্বিকে। এই দেখুন দত্তা আকার দীর্ঘ আছে, নন্দ ওকার দীর্ঘ আছে, দায়ে একারও দীর্ঘ আছে, তবে এটা প্লুত উচ্চারণ হবে, কিন্তু কারণ পরে যেহেতু লুপ্ত আছে তাই আগের অক্ষরটা আরও দীর্ঘ হয়ে যাবে। লুপ্তস্বর লুপ্ত থাকলে আগের অক্ষর প্লুত উচ্চারণ হয়, অর্থাৎ দীর্ঘ থেকে দীর্ঘতম। তাহলে কি দাঁড়াচ্ছে? দত্তানন্দোদয়েম্বিকে। কেতে আবারও দীর্ঘ, অনেকগুলো দীর্ঘ একসাথে দেখুন। দত্তা তা দীর্ঘ, নন্দ দো দীর্ঘ, দয়ে প্লুত, কে অম্বিকের কে দীর্ঘ। তাহলে উচ্চারণ করছি সুর করে। দেবী ভক্ত জনোদ্দাম দত্তানন্দোদয়েম্বিকে। देवी भक्त जनोद्दाम दत्तानंदोदयेम्बिके। অর্ধেক পাদ উচ্চারণ করছি। देवी भक्त जनोद्दाम दत्तानंदोदयेम्बिके। देवी भक्त जनोद्दाम দত্তানন্দোদয়েম্বিকে। আচ্ছা পরেরটায় যাচ্ছি। ভার্যাম মনোরমাং দেহি মনোবৃত্ত্যনুসারিণীম। মনোবৃত্ত্যনুসারিণীম মনোবৃত্ত্য মনোবৃত্ত্য বৃত্তীয় নয় বৃত্তীয়। আমি বলছি আপনার নিচের পাটির দাঁত উপরের ঠোঁটে লাগবে। বৃত্তীয়, ঠিক আছে? মনোবৃত্ত্য।
হ্যাঁ, বৃত্তীয় হবে। ওয়া হবে আর কি, বৃত্তীয়। আচ্ছা, আসতেছে না। ওটা অনুশীলন করতে হবে, মানে আমি তো জাস্ট বলে দিতে পারবো যে এটা এরকম হবে, কিন্তু আনাটা তো আপনার হাতে, আপনাকেই অনুশীলন করে বারবার আনতে হবে। অবশ্যই, কিন্তু হচ্ছে না আমার, সেই জন্য আবার আপনাকে বললাম। অসুবিধা নেই, আপনি অনুশীলন করতে থাকুন, একদিন না একদিন চলে আসবে। একদিনে তো আসলে হবে না, অনেক দিন প্র্যাকটিস করলে তারপর গিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে থাকলে একটু বলুন আনমিউট করে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন যদি না মিস থাকে, আমি একটু বলতে চাই 27 নম্বরটা। আচ্ছা বলো। ইদম স্তোত্রম পঠিত্বা তু মহাসূত্রম পঠিন্নরঃ সপ্তশতীং সমারাধ্য বরমাপ্নোতি দুর্লভম। আচ্ছা, সপ্তশতীম নয় কিন্তু, সপ্তশতীন, সপ্তশতীন দীর্ঘটা কোথায় গিয়ে হবে? তয় দীর্ঘ ইকারে গিয়ে হবে, বাকিটা কিন্তু দ্রুত বলে যেতে হবে। সপ্তশতীন সমারাধ্য, এরকম। তুমি একবার বলো। সপ্তশতীং সমারাধ্য বরমাপ্নোতি দুর্লভম। আচ্ছা, সতিম নয়, শতিম, সপ্তশতীম, শতিন। হ্যাঁ, সপ্তশতীন সমারাধ্য, এরকম। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে, কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, অন্তিমাদি আপনি আমাকে 25 নম্বরটা শোনান। অন্তিমাদি। আচ্ছা, অর্ক, অর্ক তুমি আমাকে 25 নম্বরটা শোনাও। দিদি নমস্কার। নমস্কার। ভার্যম মনো দেহি মনোবৃত্যানুসারিণীম রূপং দেহি দেহি যশো দেহি দ্বিষো জহি। আচ্ছা, এই তুমি একটু ভুল করেছো, খুব সুন্দর হয়েছে, একটু ভুল করেছো, বৃত্তিয়া নয়, বৃত্তীয়, আকার কিন্তু নেই, বৃত্তীয়। আচ্ছা, আনএবল টু অ্যাক্সেস মাইক্রোফোন দেখালে আপনি আপনার সেটিংসে গিয়ে পারমিশন দিতে হবে। অন্তিমাদি আপনাকে বলছি, আপনার সেটিংসে গিয়ে আপনি জুমকে পারমিশন দিতে হবে মাইক্রোফোন ইউজ করতে। আচ্ছা, ঐশী আছে অর্ক তোমার সাথে? ঐশী কি আছো? হ্যাঁ দিদি। হ্যাঁ, ঐশী 26টা পড়ো। तारिणी दुःसंसार सागरस्याचलोद्भवे रूपं देवी जयं देहि यशो देहि द्विषो जहि। খুব সুন্দর হয়েছে, একটা জিনিস ঠিক করতে হবে, ওকার, চলোদ্ভবে, চলুদ্ভবে নয়। তারপর ইয়শো দেহি, ইয়শু নয়, দ্বিষো জহি, দিশু নয়। এই একটা জিনিসই শুধু তোমার ভুল হয়েছে, বাকিটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তারপর বনুশ্রী দাস দিদি আপনি 27 নম্বরটা পড়ুন।
ইদং স্তোত্রং পঠিতো আকু মহাস্তোত্রং পঠেন্ন নরঃ সপ্ত সতীং সমারাধ্য বরমাপ্নোতি দুর্লভম। ঠিক আছে, আপনাকে শুনে শুনে কিন্তু আরও প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি কোথাও কোথাও থেমে যাচ্ছেন। ওই স্পেসটা দেওয়া যাবে না। দীর্ঘস্বরগুলোতে দীর্ঘ করতে হবে, কিন্তু রসস্বরগুলোতে দীর্ঘ করলে চলবে না। ঠিক আছে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, আচ্ছা অসুবিধা দিদি, নেই। আচ্ছা দিদি। হ্যাঁ, তারপর শেষে আমরা কি বলবো? ইতি অর্গলা স্তোত্রম সমাপ্তম বলে অর্গলা স্তোত্র শেষ। এবার আমরা কিলোকস্তবে যাব। একটু দাঁড়ান, বলুন। দুর্গ সংসার সাগর চলোদ্ভবে, এটা তো একটা শব্দ দেখা যাচ্ছে, এটাকে আমরা কি ভেঙে কি বলাটা ঠিক হবে? হ্যাঁ, অনুষ্টুপ যেহেতু এটার ছন্দের মধ্যে নিয়ম, অনুষ্টুপ ছন্দের নিয়ম তো এটাই, তো যে সে যদি এখন কি আপনার দুর্গটাকে কি ভাঙ্গা হবে নাকি তারেরই দুর্গ সংসার সাগর চলোদ্ভবে, যেহেতু একটা শব্দ, এই জন্য এটার মধ্যে কোনো ধরনের বিধিনিষেধ আছে আমাদের? বিধিনিষেধ ওরকম কিছু নেই। আপনি এরকম অনেকগুলো মন্ত্র পাবেন যেগুলো এক লাইনে পুরোটা লাইনই একটা লাইন, মানে মাঝখানে কোথাও কোনো স্পেস নেই। তো ওইগুলো আপনি তো এক, সুন্দর কি আসতে পারে? হ্যাঁ, কি বুঝতে পারিনি, আবার বলুন। ছন্দ কি আসতে পারে আমাদের এই চণ্ডীতে, নাকি অনুষ্টুপ ছন্দে হবে? না না, অনুষ্টুপ ছন্দ বাদে আরো অনেক ছন্দ আছে। গায়ত্রী ছন্দ, পরের যে কিলোকস্তব, গায়ত্রী ছন্দ, আরো অনেক ছন্দ আছে। আপনি আরো অনেক ছন্দ পাবেন, একটা ছন্দ নয়। অর্থাৎ এক কথায় অর্গলা স্তোত্রটা অনুষ্টুপ ছন্দ। অর্গলা স্তোত্রই পুরোটাই অনুষ্টুপ ছন্দ। হ্যাঁ, ওইটাই। এই জন্য এই শব্দটাকে ভেঙে 8টা অক্ষর করে নিতে হবে আমাদের। হ্যাঁ, আর আপনি যদি পারেন এক শ্বাসে বলতে তো বলবেন, অসুবিধা নেই। কিন্তু যদি আপনার শ্বাস নেওয়ার প্রয়োজন হয় 8 অক্ষর পর শ্বাস নিতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি আশুতোষ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি, আমি দিদি একটু 22 থেকে বলি, 22 থেকে 22 থেকে 22 থেকে পুরোটা বলতে চাইছেন? হিমাচল সুতানাথ। আচ্ছা বলুন, দ্রুত বলবেন। হিমাচল সুতানাথ সংস্তুতি পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ইন্দ্রাণী কোটি সদ্ভাব পূজিতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি দেবী ভক্ত জনধাম ভক্তানন্দদয়ম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ভাইয়ং মনোরমং দেহি মনোবৃত্তনুসারিণীম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি তারিণী দুর্গ সংসারস্য চলোদ্ভবে তারিণী দুর্গ সংসার সাগরস্য চলোদ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ইদং স্তোত্রং পরিত্বাধু মহাস্তোত্রং পঠেন্নরঃ সপ্তশতীং সমারাধ্য পরমাপ্নোতি দুর্লভম। আপনাকে 3টি স্বরের উচ্চারণ ঠিক করতে হবে। এরপর আপনার একটা প্রবণতা আছে তকে থ বলার, দকে ধ বলার। এই জিনিসটা দিয়ে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই দুর্লভম নয়, দেহিকে আপনি ধেহি বলছেন অনেক জায়গায়। এরকম তকে থ দকে ধ বলা যাবে না, এদিকে আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? পরবর্তীতে খেয়াল রাখবেন। আবার বকে ভ বলা যাবে না। এই কয়েকটা জিনিস আপনাকে আরও মনোযোগ দিতে হবে।
আচ্ছা, ঠিক আছে, আমরা কিলোকস্তব শুরু করি। আপনারা আমাকে যা যা শোনাতে চান শেষে শোনাবেন, নয়তো আমাদের ক্লাসের সময় চলে গেলে অনেকেই বিরক্ত হবে যে মাঝখান দিয়ে। অসুবিধা নেই, আমরা সবাই শেষে হচ্ছে সবারটা শুনবো, যে যা শোনাতে চান আমি সব শুনবো। মাঝখানে শুধু আমি যাকে যা বলতে বলবো সেটাই বলবেন। ঠিক আছে, আমরা আজকে কিলোকস্তব শুরু করছি। হ্যাঁ, আমরা সবাই নিজের চণ্ডীতে কিলোকস্তব খুলে নিই সকলে। কিলোক অর্থ কি? কিলোক অর্থ হচ্ছে দরজার খিল। যারা একটু বড় আছেন তারা এই খিলের সাথে পরিচিত হবেন, কিন্তু যারা একটু জুনিয়র আছে তারা হয়তো খিল চিনবে না, নাও চিনতে পারে, আবার চিনতেও পারে, কিন্তু যারা একটু সিনিয়র আছেন তারা চিনবেন। তো আমরা এতক্ষণ ধরে অর্গল সরালাম, এবার খিল খুলব। অর্গলা স্তোত্র, অর্গলা শব্দটা অর্গল থেকে এসেছিল। এটাও দরজা খোলারই একটা বস্তু বা ওরকম কিছু একটা, আমি নিজে দেখিনি, শুনেছি। এরকম কিলোক অর্থাৎ খিলও দরজা বন্ধ করার একটা বস্তু। এখন ওটা অর্গল সরিয়ে এবার আমরা দরজার খিল খুলে তারপর মূল অধ্যায়ে গিয়ে প্রবেশ করব। এই কিলোকস্তব আমাদের মূল অধ্যায় শুরু করার পূর্বে পড়ে নিতে হয়, এটা গতদিন বলেছিলাম অবশ্য। তো প্রথমেই বিনিয়োগটা দেখে নিই। আমরা শুরুতে কি বলবো? अथो कीलकस्तवम् ओम नमश्चंडिकायै। কি বলবো? ওম নমশ্চণ্ডিকাयै। তারপর বিনিয়োগে যাব। বিনিয়োগটা কি আছে আমরা আগে পড়ি। ওম অস্য শ্রী কিলকস্তব মন্ত্রস্য শিব ঋষিঃ। এই কিলোকস্তব মন্ত্রের ঋষিকে শিব। অনুচ্ছন্দঃ, ছন্দ কি? অনুষ্টুপ। শ্রী মহাসরস্বতী দেবতা, দেবী সরস্বতী, এর আরাধ্যকে দেবী সরস্বতী। আগের অর্গলা স্তোত্রের আরাধ্য কে ছিল? দেবী লক্ষ্মী। এই কিলোকস্তবের ক্ষেত্রে মহাসরস্বতী দেবতা। শ্রী জগদম্বা প্রীত্যর্থম সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগঃ। জগদম্বার প্রীতির জন্য চণ্ডী পাঠের অঙ্গরূপে আমরা কিলোকস্তব পাঠ করি। উদ্দেশ্য কি? শ্রী জগদম্বার প্রীতি। আচ্ছা, উচ্চারণটা আমরা আবারও দেখি। ওম অস্য শ্রী কিলকস্তব মন্ত্রস্য শ্রী কিলকস্তব মন্ত্রস্য শিব ঋষিঃ অনুষ্টুপ ছন্দঃ শ্রী মহাসরস্বতী দেবতা জগদম্বা প্রীত্যর্থম। প্রীত্যা কিন্তু কেউ বলবো না, প্রীত্য। জগদম্বা প্রীত্যর্থম সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগঃ। সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগঃ। আচ্ছা, এই হলো বিনিয়োগ। এবার আমরা মূল শ্লোকে যাচ্ছি, মূল মন্ত্রে যাচ্ছি। কে বললো এটা? মার্কণ্ডেয় উবাচ। ওম মার্কণ্ডেয় উবাচ। ওম মার্কণ্ডেয় উবাচ। উবাচ কিন্তু কেউ বলবো না, এটা অন্তস্থ ব আছে। উবাচ উবাচ। ওম विशुद्ध ज्ञान देहाय त्रिवेदी दिव्य चक्षुषे श्रेय प्राप्ति निमित्ताय नमः सोमार्थधारिणे। দেখুন নতুন জিনিস আসছে, বিশুদ্ধ জ্ঞা। এই যুক্তাক্ষরটা নিয়ে অনেক বিতর্ক হয়, অনেক কনফিউশন সৃষ্টি হয়। এটা ভাঙলে আমরা কি পাই? বর্গীয় জ হসন্ত যুগ ইয়। ইয় এর উচ্চারণটা
ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে, কেউ নয়ের মতো করে, কেউ মানে এইটার উচ্চারণ দিয়ে যদি বোঝাই, কেউ স্নান বলে, কেউ জিয়ান বলে, কেউ জ্ঞান বলে, মানে এক একজন এক এক রকম করে। এটা নিয়ে প্রচুর বিতর্ক। তবে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে জিয়ান, বর্গীয় যে হসন্ত আর ইয় এর উচ্চারণটা দন্তন্য চন্দ্রবিন্দুর কাছাকাছি, তবে এক্স্যাক্টলি ওটা নয়, এর কাছাকাছি। জিয়া জিয়া জ্ঞান জ্ঞান দেহায়, বিশুদ্ধ জ্ঞান দেহায়। ওম বিশুদ্ধ, বিশুদ্ধ নয় কিন্তু অন্তস্থ ব আছে, বিশুদ্ধ বিশুদ্ধ জ্ঞান দেহায়। ত্রিবেদী ত্রিবেদী দিব্য চক্ষুষে, ত্রিবেদী দিতে দীর্ঘ করতে হবে, পরের দিতে কিন্তু আবার রস, প্রথম দিতে দীর্ঘ উচ্চারণ, পরের দিতে রস উচ্চারণ। ত্রিবেদী দিব্য চক্ষুষে, ত্রিবেদী দিব্য চক্ষুষে। শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমঃ সোমার্ধধারিণে। দেখুন বিসর্গর পর কি আছে? প। আমরা বিসর্গর পর যদি ক বা খ পাই, সেই ক্ষেত্রে বিসর্গর উচ্চারণ হয় ক্ষয় হসন্তর মতো। বিসর্গর পর প বা ফ পেলে বিসর্গর উচ্চারণ হয় ফয় হসন্তর মতন। তো এখানে আমরা প বা ফ পেয়েছি, তো এখানে উচ্চারণ করতে হবে ফয় হসন্তর মতো। আর আরেকটা নিয়ম আছে যে বিসর্গর পর 3টা স থাকলে যেই সটা আছে সেই সয়ের অর্ধ উচ্চারণ হয় বিসর্গস্থলে, যেটা আমরা পরে পাচ্ছি নমঃ সোমার্ধধারিণে। বিসর্গর পর দন্তস আছে, 3 সয়ের 1 স আছে, তাই বিসর্গর জায়গায় দন্তস হসন্তর মতো উচ্চারণ করতে হবে। নমঃ শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমঃ সোমার্ধধারিণে। প্রথমটা হচ্ছে শ্রেয় আর পরেরটা হচ্ছে নমঃ। একটায় ফয় হসন্ত উচ্চারণ হচ্ছে, আরেকটায় শয় হসন্ত উচ্চারণ হচ্ছে। নমঃ শ্রেয় নমঃ। কেউ একজন আনমিউট করে রেখেছেন, আপনারা সবাই মিউট করুন, নয়তো অন্যদের অসুবিধা হয়। আচ্ছা, যেটা বলছিলাম, একটা হচ্ছে শ্রেয়, একটা নমঃ। আচ্ছা, শ্রেয় এর একারে দীর্ঘ করতে হবে প্রাপ্তি নিমিত্তায়, এখানে প্রাতে আর তাতে এই দুটো জায়গায় দীর্ঘ হবে, বাকি জায়গায় কিন্তু দ্রুত উচ্চারণ করতে হবে। সোমার্ধধারিণে, সোতে মাতে ধাতে নেতে এই 4টা জায়গায় আমাদের দীর্ঘ করতে হবে। সোমার্ধধারিণে, সোমার্ধ, সুমার্ধ, সমার্ধ এরকম কেউ বলবো না, সোমার্ধধারিণে। আমরা যেটা পড়ছিলাম, বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী, ত্রিবেদী এখানে বেতেও দিতেও দীর্ঘ, ত্রিবেদী দিব্য চক্ষুষে, দিব্য দিব্য, এখানে কিন্তু জফলার উচ্চারণটা ঠিকঠাক করতে হবে। দিব্য চক্ষুষে। শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমঃ সোমার্ধধারিণে। এবার সুর করে পাঠ করছি। ওম মার্কণ্ডেয় উবাচ ওম বিশুদ্ধ জ্ঞানদেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমঃ সোমার্ধধারিণে। আবার পড়ছি। ওম বিশুদ্ধ জ্ঞানদেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমঃ সোমার্ধধারিণে। প্রথম পাঠ পড়ছি, এরপর আপনারা পড়বেন। ওম বিশুদ্ধ জ্ঞানদেহায়
त्रिवेदी दिव्यचक्षुषे श्रेयः प्राप्तिनिमित्ताय नमः सोमार्थधारिणे सर्वमेतद्विजानीयान्। দুঃখিত, আমি দুইয়ে চলে গেছিলাম। আচ্ছা, এক নম্বর আমি আরেকবার এক লাইন করে পড়ে দিচ্ছি। ওম বিশুদ্ধ জ্ঞানদেহায় ত্রিবেদী দিব্যচক্ষুষে श्रेयः प्राप्तिनिमित्ताय नमः सोमार्थधारिणे। আচ্ছা, এবার দুইয়ে যাচ্ছি। এক দুই পড়ে আমরা এক দুই নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা শুনবো। सर्वमेतद् विजानीयान् मन्त्राणामपि कीलकम्। सर्वमेतद् विजानीयान्, এখানে এসে 8 অক্ষর হচ্ছে কিন্তু সন্ধি করা আছে, ঠিক আছে? তো আমরা এখানে চাইলে সন্ধিটা ভেঙে ফেলতে পারি, ভেঙে বলতে পারি सर्वमेतद् विजानीयान् मन्त्राणामपि कीलकम्। मन्त्राणामपि कीलकम्। অথবা আমরা চাইলে একসাথেও বলতে পারি, সন্ধি না ভেঙে একত্রে বলে যেতে পারি सर्वमेतद् विजानीयान् मन्त्राणामपि कीलकम्। এটা আপনার উপর নির্ভর করছে। আপনি যদি একসাথে বলতে না পারেন সেই ক্ষেত্রে আমরা সন্ধি ভেঙে विजानीयाने থামবো, তারপর মন্ত্রাণামপি এক আলাদা করে বলবো, মন্ত্রাণামপি कीलकम्। আচ্ছা, তাহলে উচ্চারণটা কি হচ্ছে? सर्वमेतद्। দেখুন দয়ের নিচে কিন্তু হসন্ত আছে। হসন্ত আছে মানে দয়ের পর যে অটা আছে সেটা কিন্তু নেই। তো আমরা খেয়াল রাখবো যে দয়ের পর অ যেন আমরা উচ্চারণ না করে ফেলি। सर्वमेतद्, सर्वमेतद् विजानीयान् मन्त्राणामपि कीलकम्। विजानीयान्, এখানে নিতেও দীর্ঘ করতে হবে, ইয়াতেও দীর্ঘ করতে হবে, মূর্ধন্য হসন্তে এসে থামতে হবে যদি থামতে চাই। सर्वमेतद् विजानीयान् मन्त्राणामपि कीलकम्। मन्त्राणामपि कीलकम्। আচ্ছা, মন্ত্রা এখানে কিন্তু মূর্ধন্য আছে, উচ্চারণের ক্ষেত্রে খেয়াল রাখবো। মন্ত্রাণা, মন্ত্রাণা, মন্ত্রাণামপি कीलकम्। আচ্ছা, এরপর দ্বিতীয় লাইনে সোপি, সোপি, যেহেতু পরে লুপ্ত অ আছে তো আমরা লুপ্ত অ এর আগের যে অক্ষরটা এটা দীর্ঘ করব, সোপি বলবো। কেউ সুপি, সোহপি, সপি এগুলো বলবো না, সোপি, সোপি। পিক, দেখুন আমরা প্রথমে যে ক্ষীয় পাচ্ছি, ক্ষীয় ভাঙলে পাচ্ছি কয় হসন্ত যোগ স। তো এই কয় হসন্তটা তো আপনি আলাদাভাবে উচ্চারণ করতে পারবেন না, তো আমরা এটা পি এর পরেই উচ্চারণ করে ফেলবো, তাহলে আমাদের উচ্চারণে সুবিধা হবে। সোপিক, সোপিক क्षेम मवाप्नोति। सोपिक क्षेम मवाप्नोति, ঠিক আছে? सोपिक क्षेम मवाप्नोति। सततन जप तत्, सततन কেন অনুসারের জায়গায় হচ্ছে আপনার ইও এর মতো উচ্চারণ হচ্ছে, ইও এর উচ্চারণটা দন্তন্য চন্দ্রবিন্দুর মতো, তো সেই জন্য আমরা সততন বলছি, নাকের প্রয়োগ করে, নাসিকার প্রয়োগ করে বলতে হবে। সততন জপ্য তৎপরঃ, সততন জপ্য, জৈপ্য কেউ বলবো না, জপ্য তৎপরঃ। सोपि क्षेममवाप्नोति सततं जप्य तत्परः। এবার উচ্চারণ করি সুর করে। सर्वमेतद्विजानीयान् मन्त्राणामपि कीलकम्
सोऽपि क्षेममवाप्नोति सततं जप्यतत्परः सर्वमेतद्विजानीयान् मन्त्राणामपि कीलकम् सोऽपि क्षेममवाप्नोति सततं जप्यतत्परः। প্রথম পাদ বলছি, सर्वमेतद्विजानीयान् मन्त्राणामपि कीलकम् सोऽपि क्षेममवाप्नोति सततं जप्यतत्परः। এবার একসাথে বলছি, सर्वमेतद्विजानीयान् मन्त्राणामपि कीलकम् सोऽपि क्षेममवाप्नोति सततं जप्यतत्परः। এবার বলুন, 1 এবং 2 নিয়ে কারোর কোনো অসুবিধা আছে নাকি? এক এবং 2 নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে আনমিউট করে বলুন। অনিন্দিতা বলো। মিস 2 নাম্বারের শেষ দুটো একটু বলবেন। কোনটা? সততং জপ্য তৎপরঃ, এটা? হ্যাঁ মিস। এখানে কি অসুবিধা হচ্ছে বলো? তুমি একবার উচ্চারণ করো, তাহলে আমি বুঝতে পারবো। মিস ওইটা উচ্চারণ করতে পারছি না, লাস্টের যে ওয়ার্ডটা। আচ্ছা, জপ্য 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 তৎপরঃ বলো। জপ্য তৎপরঃ। জাপিয়া তাৎপরঃ। না, আকারটা কেন আনছো? যা তো নেই। জ জ জপ্য তৎপরঃ বলো। জাপিয়া তাৎপরঃ। ঠিক আছে। ওকে মিস। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? তাহলে আনমিউট করে বলুন। অয়ন চৌধুরী দাদা, আপনি আনমিউট করেছেন, কিছু বলবেন? অয়ন দা? আচ্ছা, আর কেউ কিছু বলছে না, তো আমি জিজ্ঞাসা করি এবার। আশুতোষ মহোদয়, আপনি হাত তুলেছেন, কিছু বলতে চাইছেন? আশুতোষ মহোদয়, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। সঞ্জয় নাথ মহোদয় বলুন। সঞ্জয় মহোদয়, আপনি হাত তুলেছেন, হ্যাঁ বলুন। দ্বিতীয় নম্বর মন্ত্রে সর্বমেতদ যে বিজানীয়, ওটা ইয়া মানে উয়ার মতো উচ্চারণ করো। হ্যাঁ হ্যাঁ, সর্বমেতদ জানিয়া, উইজানিয়ান, উচ্চারণটা একটু ক্লিয়ার করলে ভালো হবে। এটা হ্যাঁ, উইজানিয়ান মন্ত্রাণামপি কীলকম। আচ্ছা, ওই উয়ার মতো উচ্চারণ হবে, তখন যেই জায়গায় ও আছে সেই জায়গায় আপনার ও এর মতো উচ্চারণ করতে হবে, যেই জায়গায় ব আছে সেখানে ব এর মতো উচ্চারণ করতে হবে। ব থাকলে বয়ের ভিতরে একটা দাগ থাকে, ওই মূর্ধন্যস্বর পেটে একটা দাগ থাকে না? হ্যাঁ হ্যাঁ, তো বর্গীয় ব থাকলে বয়ের মতো হবে। বললাম এর আগে সর্বমেতদ, তাহলে এখানে কি সর্ব যেটা কি বর মতো উচ্চারণ হবে নাকি ও হবে? সর্ব 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 নয়, সর্ব।
স্যার আচ্ছা সব জায়গায় ওর মতো উচ্চারণ হবে, মাঝখানে থাকুক প্রথমে থাকুক ইয়াটা হ্যাঁ হ্যাঁ, ও যেখানেই থাকুক ওর মতোই উচ্চারণ সরোয়া হবে। সরোয়া হ্যাঁ হ্যাঁ সরোয়া সরোয়া ইয়া ইয়া এরকম উচ্চারণ হবে। হ্যাঁ, যেখানে ও আছে সরোয়া, সেখানে ওই উচ্চারণ ইয়া, হবে। যদি ডাক থাকে মাঝে তখন গিয়ে হচ্ছে বাংলা বয়ের মতো উচ্চারণ হবে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ রক্ত বীজ ওরকম আছে, রক্ত বীজ যেটা কথা হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, আশুতোষ মহোদয় আপনি আবারও হাত তুলেছেন, কিছু বলতে চাইছেন? তাহলে আনমিউট করে বলুন। আচ্ছা, উনি কিছু বলছেন না, আমরা শুনি। পৌলমী দিদি, আপনি 1 নম্বরটা একটু পড়ুন। নমস্কার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি। মার্কণ্ডেয় উবাচ ওম বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্যচক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমঃ সোমার্ধধারিণে। ঠিক আছে, শুধু ত্রিতে দীর্ঘ করে ফেলেছেন, ওটা একটু রস্য হবে। ত্রিবেদী এরকম বলেছেন, ত্রিবেতে গিয়ে দীর্ঘ করতে হবে, ওটা একটু মানে আপনি না, ত্রিবেদী নয়, ত্রিবেদী, ত্রিয়ের পর সাথে সাথে বেতে চলে যেতে হবে, বেতে গিয়ে দীর্ঘ হবে। দিব্যচক্ষুষে। এবার ঠিক আছে। আচ্ছা, তারপর কে আছেন? দেবযানী ভৌমিক দিদি, আপনি আনমিউট করুন, আমাকে 2 নম্বরটা একটু শোনান। सर्वमेतद् विजानीयान् मन्त्रणामपि कीलकम् सोऽपि क्षेममवाप्नोति सततं जप्य तत्परः। বাহ, ভালো হয়েছে। আচ্ছা হ্যাঁ, 1.5 ঘন্টা তো হয়ে গেছে, আর 3টা পড়তে চাইছিলাম। আপনারা কি মানে থাকতে বিরক্ত বোধ করবেন? যদি আপনাদের আপত্তি থাকে আমরা পড়ব না, আমরা কি আর 3টা পড়বো? আপনারা যদি না চান পড়া হবে না। ঠিক আছে, তাহলে পড়ছি, আমি ওগুলো একটু শেয়ার করি। আচ্ছা, সবাই একটু বের করে নিই, 3 নম্বরে যাই। দেখুন প্রথমেই কি আছে, আমরা আগে ভেঙে ভেঙে পড়ি, শব্দগুলো একটু কঠিন। সিদ্ধিয়ন্ত্যচাটনাদিনী, সিদ্ধিয়া, ধিয়া, ধয়ের সাথে জফলা আছে, সিদ্ধিয়া, 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 সিদ্ধিয়ন্তিয়া, সিদ্ধিয়ন্তিয়া, সিদ্ধিয়ন্তিয়া চা, আমরা একটা একটা করে বাড়াবো। সিদ্ধিয়ন্ত্যচা, সিদ্ধিয়ন্ত্যচাটনাদিনী, সিদ্ধিয়ন্ত্যচাটনাদিনী। দয়ে দীর্ঘ আছে, নাতেও দীর্ঘ আছে। এই শুরুর 4টে অক্ষর একটু কঠিন। সিদ্ধিয়ন্ত্যচাটনাদিনী, প্রথম আগে শব্দগুলো ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করি। সিদ্ধিয়ন্ত্যচাটনাদিনী, এখানে 8 অক্ষর হচ্ছে। তারপর कर्माणि सकलान्यपि, कर्माणि सकलान्यपि, सिद्ध्यन्त्यच्चटनादिनि कर्मणि सकलान्यपि। एतेन स्तुवतां देवीं स्तोत्रवृन्देन भक्तितः। एतेन, শুরুতে এ আছে, এ দীর্ঘস্বর, তাই দীর্ঘ করতে হবে। एतेन स्तुवतां देवीं स्तोत्रवृन्देन भक्तितः, एतेन स्तुवतां देवीं स्तोत्रवृन्देन भक्तितः।
স্তুবতান, অনুসারের পর দ আছে, তো দ থাকায় আমরা অনুসারের জায়গায় নয় হসন্তর মতো উচ্চারণ করব। দেবিন, দুটোই দীর্ঘ আছে। দেবী, এতক্ষণ আমরা কিন্তু দেবী রস পড়ে এসেছি, বয় রস্য ইকার। এখানে এসে দীর্ঘ, এটা আমরা খেয়াল করে উচ্চারণ করতে হবে। এতক্ষণ যেহেতু রস উচ্চারণ করে এসেছি, এখানে এসে অসুবিধা হতে পারে। দেবিন, দেবিন অনুসারের জায়গায় আবারও নয় হসন্ত, যেহেতু পরে দন্তস আছে। স্তোত্র বৃন্দেন ভক্তিতঃ, स्तो দীর্ঘ, ভ্রির পরে নয় দ একারে দীর্ঘ, ভক্তিতঃ বিসর্গর জায়গায় হ উচ্চারণ হবে। এবারে সুর করে দেখি। সিদ্ধ্যন্ত্যচাটনাদীনি, আবার সিদ্ধ্যন্ত্যচাটনাদীনি কর্মাণি সকলান্যপি, সিদ্ধ্যন্ত্যচাটনাদীনি কর্মাণি সকলান্যপি एतेन स्तुवतां देवीं স্তোত্রবৃন্দেন ভক্তিতঃ। দুঃখিত, আমি বের হয়ে গেছিলাম নেটওয়ার্কের কারণে। তো যেটা পড়ছিলাম আবারও, সিদ্ধ্যন্ত্যাচাটনাদীনি কর্মাণি সকলান্যপি एतेन स्तुवतां देवीं স্তোত্রবৃন্দেন ভক্তিতঃ। এবার এক পাত করে পড়ছি। সিদ্ধ্যন্ত্যচাটনাদীনি, কথা শোনা যাচ্ছে না? অন্যরা কি শুনতে পাচ্ছেন? একজন বললেন শুনতে পাচ্ছেন না। একটু আনমিউট। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এর আগে শুনতে পাননি? মানে মন্ত্রটা যে পড়লাম। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবারও পড়ছি। না, এর আগে শোনা যায়। আচ্ছা, আমি আবারও পড়ছি, অসুবিধা নেই। সিদ্ধ্যন্ত্যচাটনাদীনি কর্মাণি সকলান্যপি एतेन स्तुवतां देवीं স্তোত্রবৃন্দেন ভক্তিতঃ। আমি এক পাত করে পড়ছি। সিদ্ধ্যন্ত্যচাটনাদীনি কর্মাণি সকলান্যপি সিদ্ধ্যন্ত্যচাটনাদীনি कर्माणि सकलान्यपि एतेन स्तुवतां देवीं स्तोत्रवृन्देन भक्तितः। আচ্ছা, আমরা চারে যাই। 3, 4, 5 পড়ে আপনাদের সমস্যা শুনব। ন মন্ত্রো নৌষধং তস্য ন কিঞ্চিদপি বিদ্যতে বিনা জপ্যেন সিদ্ধ্যেতু সর্বমুচ্চাটনাদিকম। ন মন্ত্র নৌষধং তস্য, ন মন্ত্র, মন্ত্র কিন্তু নয়, মন্ত্র। ম্যাডাম স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, এটা কখন কেটে গেল? আমি আবার করছি। যেটা বলছিলাম, না মন্ত্র, ওকার আছে, মন্ত্র, নৌষধং তস্য, নৌ ওকার দীর্ঘ হবে, সৌধন, নৌষধং ধয়ের পর অনুসারের জায়গায় নয় হসন্ত উচ্চারিত হবে। তস্য কেউ বলবো না, তস্য, তস্য, তস্য ন কিঞ্চিদপি বিদ্যতে। কিঞ্চিদপি বিদ্য, একটু দিয় পর্যন্ত কোথাও কোনো দীর্ঘস্বর নেই। তেতে এসে দীর্ঘস্বর, নৌয়ের পরে তেতে এসে দীর্ঘস্বর। তাহলে কি দাঁড়াচ্ছে? ন মন্ত্র নৌষধং তস্য ন কিঞ্চিদপি বিদ্যতে विना जप्येन सिद्ध्येतु सर्वमुच्चाटनादिकं। विना जप्येन, जप्येन,
পিয়েনা, জফলার উচ্চারণগুলো যাদের বারবার ভুল হচ্ছে অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনুন। জপ পিয়েনা, জপ পেনো নয় কিন্তু, জপ পিয়েনা। সিদ্ধিয়েতু, সিদ্ধিয়েতু, তয় তো সংযুক্ত উকার আছে, সিদ্ধিয়েতু। सर्वमुच्चाटनादिकं, सर्वमुच्चाटनादिकं, सर्व नय किन्तु, सर्व सर्व सर्वमुच्चाटनादिकं। शुरू करे पढ़ছি। न मन्त्रो नौषधं तस्य न किञ्चिदपि विद्यते विना जप्येन सिद्ध्येत्तु सर्वमुच्चाटनादिकम्। प्रथम पद आलादा करे पढ़ছি। न मन्त्रो नौषधं तस्य न किञ्चिदपि विद्यते विना जप्येन सिद्ध्येत्तु सर्वमुच्चाटनादिकम्। এবার একটা লাইন একসাথে পড়ছি। न मन्त्रो नौषधं तस्य न किञ्चिदपि विद्यते विना जप्येन सिद्ध्येत्तु सर्वमुच्चाटनादिकम्। ঠিক আছে, এবার 5-এ যাচ্ছি, শেষ মন্ত্র আমাদের আজকের। সমগ্রাণ্যপি সিৎস্যন্তি লোকশঙ্কমিমাং হরঃ কৃত্বা নিমন্ত্রয়ামাস সর্বমেবমিদং শুভম। সমগ্রাণ্যপি দুঃখিত, সমগ্রাণ্যপি সিৎস্যন্তি, স্যন্তি समग्रा, समग्रार परे निय, समग्राण्यपि सित्स्यन्ति, सित्स्यन्ति, सिय सिय निय, मूर्धन्य हसन्त दुःखित मूर्धन्य जफला निय, दन्तस जफला सिय, निय सिय। समग्राण्यपि सित्स्यन्ति लोकशङ्कामिमां हरः, लोकशङ्का মিমাম হরহ। লোক ওকার আছে, খেয়াল করব, লুকও কেউ বলবো না, লুক বলবো না, লোক 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 শঙ্কা মিমাম হরহ। অনুসারের পর হ আছে, হ কোনো বর্গের মধ্যে পড়ে না, হয়ের অনুনাসিক বর্ণ সে নিজেও নয়, তাই আমরা অনুসারের স্থলে ময় হসন্ত উচ্চারণ করব। মিমান, মিমাম, লোকশঙ্কা মিমাম হরহ, আর বিসর্গ সবার শেষে থাকায় হ উচ্চারণ হচ্ছে। কৃত্বা নিমন্ত্রয়ামাস, কৃত্বা, তয় নিচে ও আছে তাই তোয়া হচ্ছে, কৃত্বা নিমন্ত্রয়ামাস সর্বমেবমিদং শুভম, সর্বমেবমিদং শুভম। শুরু করে পড়ছি। समग्राण्यपि सित्स्यन्ति लोकशङ्कामिमां हरः कृत्वा निमन्त्रयामास सर्वमेवमिदं शुभम्। समग्राण्यपि सित्स्यन्ति लोकशङ्कामिमां हरः कृत्वा निमन्त्रयामास সর্বমেবমিদং শুভম। এবার একটা একটা পাঠ করে পড়ছি। সমগ্রাণ্যপি সিৎস্যন্তি লোকশঙ্কামিমাং হরঃ কৃত্বা নিমন্ত্রয়ামাস सर्वमेवमिदं शुभम्। समग्राण्यपि सित्स्यन्ति लोकशङ्कामिमां हरः
कृत्वा निमन्त्रयामास सर्वमेवमिदं शुभम्। আচ্ছা, আমাদের 3, 4, 5 আজকের আমরা আর সামনে যাব না। 3, 4, 5 নিয়ে কারোর কোনো সুবিধা থাকলে বলুন আনমিউট করে। ম্যাডাম 3 নম্বরের প্রথম পাঠটুকু একটু বলুন। ন মন্ত্রো নৌষধন্তস্য, ন মন্ত্রো নৌষধন্তস্য, দুঃখিত স্বয়ের উচ্চারণটা আমি ভুল করেছি। ন মন্ত্রো নৌষধন্তস্য। আচ্ছা 3 নম্বর বললেন, দুঃখিত সরি। হ্যাঁ 3 নম্বর। আচ্ছা, সিদ্ধ্যন্ত্যচাটনাদীনি, সিদ্ধ্যন্ত্যচাটনাদীনি, সিদ্ধ্যন্ত্যচাটনাদীনি। আপনি বলুন একবার। ম্যাডাম একটা কোশ্চেন আছে এখানে, এখানে সিদ্ধান্ত কেন হলো না? কেননা এটা কি সিদ্ধান্ত এভাবে হবে? হ্যাঁ, এটা তো উকার নেই। আপনার ওখানে কি উকার আছে? এখানে হ্যাঁ, তো বুঝতে উকার পেরেছি। নেই। হ্যাঁ এখানে একটু আমারটার মধ্যে একটু প্রিন্টিং মিস্টেক মনে হচ্ছে, যাই হোক। না, এখানে কিন্তু পাঠান্তরও হয় অনেক। গীতা প্রেসের সাথে আবার উদ্বোধন কার্যালয়েরটা কোথাও একটু অমিল আছে, তো পাঠান্তর আছে। হ্যাঁ তো ওটা অসুবিধা নয়, ওটা আপনি যেখানে পাঠান্তর আছে আপনি চাইলে আপনারটা ফলো করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? আর কারোর কি কোনো কোশ্চেন আছে? আর কারোর কোনো প্রশ্ন না থাকলে, এমনিতে তো আজকে খুব দেরি হয়ে গেছে। হ্যাঁ বলুন। 5 নম্বরটা যদি আর একটু পড়তেন। হ্যাঁ অবশ্যই বলে দিচ্ছি। সমগ্রাণ্যপি সিৎস্যন্তি লোকশঙ্কামিমাং হরঃ, কৃত্বা নিমন্ত্রয়ামাস সর্বমেবমিদং শুভম। ঠিক আছে, আমি রেকর্ডিং দিয়ে দিব, অসুবিধা নেই, আপনি বারবার শুনতে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আমি সবার থেকে শুনবো না। কেউ যদি নিচ থেকে বলতে চান একটু হ্যান্ড রেজ করুন, মানে আমাকে শোনাতে চাইছেন বা কিছু এরকম হলে হ্যান্ড রেজ করুন। আশুতোষ মহোদয় আপনি বলুন, আপনি কতটা শোনাতে চাইছেন বলুন, যে কোনো 5টা শোনান আমাদেরকে। আপনি বোধহয় আনমিউট করতে পারছেন না, একদম নিচে দেখুন বাম দিকে একটা অপশন পাবেন মাইকের মতো, ওটায় ক্লিক করলে আনমিউট হবে। আপনি হাত তুলছেন কিছু বলার জন্য কিন্তু বলতে পারছেন না, অথবা আপনার কাছে কেউ যদি থাকে তার সাহায্য নিয়ে আনমিউট করতে পারেন। আর কেউ কি পড়তে চান, শোনাতে চান? হ্যাঁ আশুতোষ মহোদয় আপনি আনমিউট হয়েছেন, বলুন। হ্যাঁ। ওম বিশুদ্ধ জ্ঞান দেহায় দিব্যেদি দিব্যচক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমো সুমদ্ধারিণে সর্ববেতদ বিজানীয়ং মন্ত্রণামপি কীলকম সোপি ক্ষেমমবাপ্নোতি সততং জপ্যতৎপরঃ সিদ্ধান্তচ্ছাটনাধীনি কর্মাণি সকলন্নপি এতেন স্তবতাং দেবীং স্তোত্রবিন্দেন ভক্তিতঃ ন মন্ত্র নুষদং তস্যা ন কিঞ্চিদপি বিদ্যতে ধীনা জপ্য ন সিদ্ধত্ব সর্বমুচ্চাটনাদিকম সমগ্রণপি সৎসন্তি
লোকশঙ্কামিমং হরঃ তীত্বা নিমন্ত্রয়ামাস সর্বমেভবিধং শুভম। আপনার ওই একই সমস্যা হচ্ছে, আপনি দয়ের জায়গায় ধ বলে ফেলছেন। ওটা একটু আরও একটু মনোযোগ দিতে হবে। আর সোহপি কিন্তু নয়, ওটা কিন্তু হ নয়, এটা লুপ্ত অ। এটা থাকলে আগের যে অক্ষরটা এটা আরও একটু দীর্ঘ হয়ে যায়। সোপি, সোপি, হ নয়, সোপি। হ্যাঁ, সোহপি সোহপি না না না, সোহপি কেমন? সোহপি নয়, হটা বাদ দিন। সো 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 আর পি, সো পি, মাঝে আর কোনো কিছু উচ্চারণ হবে না। আচ্ছা সোপি সোপি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হবে না হটা। না না, ওটা হ হ্যাঁ, নয়, আচ্ছা, এটা সোপি। লুপ্ত অ। ওটা থাকলে আগের অক্ষর আরো দীর্ঘ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ওটা কিন্তু খেয়াল রাখবেন, ওই যে দধ এর ব্যাপারটা, আপনি ওটা করছেন বারবার, দধ আর তথ। দেহা দ সর্বমেতদ, যেমন সর্বমেতদ বলেছেন, সর্বমেতদ হবে, ঠিক আছে? সর্বমেতদ, হ্যাঁ সর্বমেতদ। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। কিন্তু আপনি যখন চ্যান্টিং করতে যাচ্ছেন তখন আপনি আনকনসিয়াস মাইন্ডে করে ফেলছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা একটু আপনি মনোযোগ দিয়ে ঠিক করবেন। আর কেউ কি শোনাবেন? ধন্যবাদ আপনাকে আশুতোষ মহোদয়। আর কেউ শোনাবেন? নয়তো আমরা শান্তি দিয়ে শেষ করে দেব। অন্যদিন সবার থেকে শোনা হয়, কিন্তু আজকে অতটা সময় নেই। আচ্ছা, আমরা তাহলে শান্তি দেওয়ার মাধ্যমে শেষ করে দিচ্ছি। আপনারা আমার সাথে সাথে শান্তি দিন মিউট অবস্থায়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আর যেই বাড়ির কাজটা দেব সেটা যেই সময়টা নির্ধারণ করে দেব সেই সময়ের মধ্যেই পাঠাবেন, কারণ ওই সময়টা নির্ধারণ করে দেওয়ার পেছনে অবশ্যই কোনো কারণ আছে, নয়তো দিতাম না। তো যেন আপনারা ওই সময়টা পান, সংশোধন করে নেওয়ার সময়টা পান, সেজন্যই আগে দিতে বলি। তো আপনাদের যেই সময়টা নির্ধারণ করে দেব সেই সময়ের মধ্যেই পাঠাবেন। নমস্কার সকলকে।